তাদেরকে নির্বাচনের পরে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে, তাদেরকে পালানোর সুযোগ নাই। কিসের সেভ এক্সিট? আলোচনায় আসলো কেন হঠাৎ করে সেভ এক্সিটের ব্যাপারটি, এবং এটি নিয়ে কেন আমাদের এখন ভাবতে হবে? একটা বিষয় হচ্ছে যে এই কথাটা তুললো কে? কথাটা তুললো বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ যে দল, মিত্র যে দল, সবচেয়ে মিত্র ঘনিষ্ঠ। আমরা সবাই সরকারের মিত্র। মিত্র বলতে এই কারণে যে আমরা সাপোর্ট করেছি সরকারটাকে, আন্দোলনকারী শক্তি। কিন্তু যেটাকে সরকার প্রধান যেটাকে বলছে যে এটা আমার পছন্দের দল, বা আমি চাই নতুন একটা দল হোক, তাই না? সেই দলের পক্ষ ছাত্ররা রয়েছে অবশ্যই, এই দলটি সেই দলের পক্ষ থেকে এই কথাটা তুললো। কেন তুললো কথাটা? আমার কাছে দৃষ্টিভঙ্গিটা এরকমই মনে হচ্ছে, যখন এই বাংলাদেশের নির্বাচনের কোনো আলোচনা আসে, জনগণ নির্বাচনমুখী হয়, নির্বাচন চাই যখন বলে, তখন দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা উঠেছে, এবং এটা ওই গভর্নমেন্টের পক্ষ থেকে উঠেছে, উপদেষ্টারাই তুলেছেন। আপনি দেখবেন বিভিন্ন সময়ের আগে এই সরকারকে আরো 4.5 বছর থাকতে হবে, পুরা মেয়াদটাই আছে, বারবার দরকার, এরকম অনেক কথাই উঠছে, কিন্তু বারবার দরকার। এবং সাম্প্রতিককালে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূস সাহেব বাইরেও কিন্তু বলেছে যে উনি ইচ্ছা করলে কি এরকম 5 বছর 50 বছর এরকম থাকতে পারেন না, কিংবা সরকারের মেয়াদ নির্ধারিত না। তাহলে এই ধরনের কথাগুলো তোলা হচ্ছে আমার ধারণা নির্বাচনের পথটা যাতে মসৃণ না হয়, নির্বাচন নিয়ে ঝামেলা আছে, এরকম একটা মেসেজ জনগণকে দেওয়ার জন্য। এটা হচ্ছে মূল বিষয়, যে নির্বাচনটা তো সহজ না। যার কারণে যারা ষড়যন্ত্রকারী শক্তি, এরা বলছে কিসের ভোট, কোথায় ভোট, ওই ভোট তো হবে না, এগুলি খামাখা এগুলি লাভলভাবে করতেছে। এবং মজার ঘটনা হচ্ছে, জামাতের পক্ষ থেকে দেখবেন প্রথম কয়েক ভোট তো আমরা চাই কি পিআর চাই, তো পিআর চাওয়ার পরে কিন্তু সমস্ত জায়গায় প্রার্থী ঘোষণা করে দিচ্ছে ওনারা, তারপরে আগেই, তারপর বললো স্থানীয় সরকারের ভোট আগে চাই, সবার আগে জামাত সবগুলো দলে স্থানীয় সরকারের ভোট আগে চাই, এটা বলছে স্থানীয় সরকারের ভোট আগে চাই। তা আমার কাছে মনে হচ্ছে যে সমস্ত পরিকল্পনাই হচ্ছে নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার। এবং এই যে কথাগুলি উঠতেছে আজকে, যে এখানটায় সেভ এক্সিট চাই, অমুক চাই, তমুক চাই, তাই না? সেভ এক্সিট এই গভর্নমেন্ট আসছে, অন্তর্বর্তীকালীন সরকার আসছে একটা ভালো সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য। কিন্তু ওনারা দল গঠন করে, ওনারা বিনিয়োগ সম্মেলন করবেন, ওনারা বেশি দিন থাকবেন, ওনারা পুরাতন শক্তিকে বর্জন করবেন, এই বিভিন্ন রকম কথাবার্তার কারণে কিন্তু জনমনের সংশয়টা আসতেছে এবং বিভিন্ন কথাবার্তা বলতেছে। আমি আশা করছি এই জায়গায় এই যে বর্তমান সময়ে এই কথাটা জনগণের পক্ষ থেকে এসছে এবং ওনাদের পক্ষ থেকে এসছে। আমরা শুনতে পাচ্ছি অনেক কিছু উপদেষ্টা নাকি অনেক অর্থবিত্তর মালিক হয়েছেন, অনেক উপদেষ্টার সন্তানদের নামে নাকি পতিত স্বৈরাচারীর যারা পলাতক মন্ত্রী তাদের বিজনেস অদল বদল হয়েছে, মানে মালিকানা পরিবর্তন হয়েছে, শোনা যায়। এগুলি তদন্ত হলেই বের হবে এগুলি। তবে আমরা চাই, যেহেতু বিগত স্বৈরাচারী সরকার সামগ্রিকভাবে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে মানে জনগণের যে অধিকার, নাগরিক অধিকার, সেটা পর্যন্ত তারা কেড়ে নিয়েছিল, সেই কারণে সেই পথে যারা হাঁটবে, ওই আগের মহাজ্ঞানী যে পথে গেছেন, ইনারাও যেন সে পথেই যান। কিসের সেভ এক্সিট? দে মাস্ট ট্রাই। তাদেরকে নির্বাচনের পরে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে, তাদেরকে পালানোর সুযোগ নাই। কিসের সেভ এক্সিট?